আজকে ৬০টা মুসলিম দেশ, ২৫০ কোটি মুসলমান। ৬০টা দেশের ভিতরে ৪টা দেশ এরকম ধনী যে এদের চেয়ে দুনিয়ার কোনো বড় টাকা নাই 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 নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার উপরে বড় টাকা নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। তারপরেও ১ বছর ২ মাস, আজকে ১১ দিন অতিবাহিত হইতে চলল, ফিলিস্তিন ১.৫ লক্ষর উপরে লোক মারা গেল। প্রতিদিন মরতেছে, একদিন এরকম যায় না যে ২-৪ ডজন না মরে। কিন্তু ২৫০ কোটি মুসলমান, ৬০টা দেশ, সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও ছোট একটা দেশ ইসরায়েল, মাত্র ৩০ লক্ষ জনসংখ্যা, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এই ৬০ দেশের কর্ণধাররা, ওরা পারে খালি আমাগর লোকে, প্রত্যেকে পারে তার দেশের জনগণের লোকে পারে, খালি কেমনে জনগণরে সাইজ করতে হয় এটা শিখছে ওরা। আর ওইখানে দুনিয়ার সবচেয়ে পিওর গিলয়া যায়, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না, উল্টা যত গিয়ের ড্রাম আছে সব পায়ে মালিশ করাইছে। বলতে তো মনে চায় এই দুরবস্থা, এই জন্য আল্লাহর ঘর খালি, 2 বেলা তওবাও করি না। বলবেন আল্লাহর ঘর, হ্যাঁ বলবেন? হায় হায় হায়, ৫ থেকে ৬টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল। আফগানিস্তান, ইরান, লিবিয়া, এখন ফিলিস্তিন মিশতেছে, লেবানন মিশতেছে, সিরিয়া মিশতেছে। এটাও লেখা রাখেন দিন তারিখ দিয়া, যদি ফিলিস্তিন মিটা গেল, মাটির সাথে হাইরা গেল, ওর পরের দিন আপনার হাঁটতে 1 সেকেন্ড সময় লাগবে না, আপনি হেরা যাবেন। ইঙ্গিত মনে হয় এখনো পান নাই। ইসকনের কয়জন রে ধরছে? 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে। ওর কাছে একজন মানুষ 18 কোটি কোনো মানুষই না। বিশ্বাস হয় না? না হয় না? নাহলে আপনার পিআই সিএদ বন্ধ করলো কি লেগা? আমার দেশের মানুষও তো, আমরাও এরকম। আমাদের দেশের শাসকরাও যদি বইলা দিত যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেন দিয়ে আইনা খামো, তোরটা খামুই না, ঠিক না? হ্যাঁ, আগে ট্রাক দিয়া ঢুকাইতাম, এখন জাহাজ দিয়া, শিপ দিয়া আইনা খামো, কি কন? হ্যাঁ, প্রবাদ বাক্য না আছে, বাদ ছিটাইলে কাকের অভাব হয় না। কি 2 কেজি খাইতাম 1 কেজি খামো, 1 কেজি খাইতাম আধা কেজি খামো। হ্যাঁ, নাইলে একজনেরটাই 10 জনে ভাগ করে খামো। এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই। লম্বা হয়ে যাবো, আমার আবার খোঁচাইতেছে পিছন থেকে। কাহিনী মনে হচ্ছে, আমি এক দেশে 6 বার গেছিলাম, আফ্রিকা, চাঁদে। ওই দেশের নিয়ম হলো, পুরুষ মারা গেলে জানাজার ভিতরে এলান হয় যে এই পরিবারের দায় দায়িত্ব কে নিবে, তারপরে জানাজা হবে, নাইলে হবে না। কেন এরা এতিম, বিধবা, এর দায় দায়িত্ব কে নিবে? একদিন যাক জানাজায় গেছি, তো এলান হইতেছিল, তো আমার পাশে যে দাঁড়ানো ছিল সবার আগে বলতেছে আমি নিলাম। ওকে আমি চিনি, তা আমি জিজ্ঞাসা করলাম, তুই যে দায় দায়িত্ব নিলি, তুই তো নিজেই খাইতে পাস না, তোরে মুক্তির সার্টিফিকেট দিছে কে? আমি কি এটার লোভে মুফতির সার্টিফিকেটের কি?
তুই কি হাদিসে পড়স না, আনা ওয়া কফিলুল ইতিমি কাহাতাইন, এতিমের যে দায়ভার নিবে আল্লাহর রসুল বলে দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে যতটুক দূরত্ব, ও আর আমি কিয়ামতের দিন এতটুক দূরত্বে থাকবো। তুই কি হাদিস পড়স না? তোরে কে দিছে মুক্তির সার্টিফিকেট? তারপরে বলল, শোন, আমি গরিব বটে, এক রুটি থাকবে, দুই ফ্যামিলি ভাগ করে খাবে। আমাদের যদি ভিতরে আত্মমর্যাদা থাকতো তাহলে আমরাও বলতাম প্লেনে আইনা খাবো, নাইলে শিপ দিয়ে আইনা খাবো, 10 কেজিরটা 1 কেজি খাবো, অথবা একজনে কিনবে 10 জনে ভাগ করে খাবে, আর আনমু না তোর থেকে। দেখেন না পায়ে পরে কি করে। তো মসজিদ গড়বো তো পাক্কা পাক্কা। সর্বশেষ সর্বশেষ গ্রামার ভালো মতে বুঝেন, কিন্তু আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবো, সাথে। আগে পুরাটা শোনেন, তারপরে ইনশাল্লাহ কোন সাথে থাকবো, না আগে না পিছে। কি আগেও 2 নম্বর, পিছে থাকলো। আবার যদি বলেন আমার সাথে আছে হুজুর, তাইলেও 2 নম্বর। আলেম ওলামা আমার সাথে আছে, এটাও কি। আবার যদি সভাপতি কয় আমি হুজুরই চালাই, তাইলেও কিন্তু সন্দেহ আছে। আমি তো হুজুর চালাই, তাইলেও সন্দেহ। আপনাকে থাকতে হবে আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে, বুঝেন তো? সাথে সাথে থাকবেন, পারবেন সবাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু এটাও সত্য, শয়তান মনে হয় এটা মাইনা নিতে পারবে না। কেননা শয়তান যদি মাইনা নেয় আর আমরা যদি পুরস্কার পাই, তো ওর সমস্ত পরিশ্রম মাটিতে মিশা যাবে। কেননা ওর তো অঙ্গীকারই ছিল আল্লাহর সাথে যে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। আর এটার কারণও ছিল, এত বড় চ্যালেঞ্জ আল্লাহর সামনে দেওয়ার যে একটাকেও জান্নাতে যেতে দিব না। আর এটার একটা কারণও ছিল, আমাদের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তানের 1,85,000 বৎসরের ইবাদত কোনোদিন মাটিতে মিশত না। ও যেদিন বিতাড়িত হয় ওই দিন ওর হাতে 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 60টা বড় বড় উপাধি ছিল, 60টা। কয়টা? প্রত্যেক আকাশে ওকে বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় ওলি, তারপরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। আর আরশে লেখা ছিল ইবলিস। আমাদের কারণেই যখন ওর সব দুলিশাত, তোর তো চ্যালেঞ্জ করাই চাই যে একটাকেও জান্নাতে যেতে দিব না। বিদায় আজকে কিন্তু ও আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। এই জন্য মনোযোগ যতটুক দরকার, হয়তো হইহুল্লার কারণে অতটুক হবে না। এই জন্য আজকে কিন্তু আমরা জিতবো, শয়তানকে জিতাবো না। কি আপনি জিতবেন না শয়তান জিতবে? তাইলে কিন্তু 2টা আদেশ মানতে হবে। একটা হলো পরিবেশটাকে নিঝুম রাখো, আনসিতু। আর একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে।
দুই একটা পুরস্কার দেখায়ও দেই হাদিস থেকে। প্রথম পুরস্কার যেটা মিলবে এটা হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে শাস্তি দেন না না। বাকি আরো অনেক আছে, চারটা দিয়ে শেষ করলাম। এই জন্য যেন কোনো আওয়াজ না হয়। কেউ আওয়াজ করলে আমি বুঝবো যে হয়তো বড় হুজুর ওর কাঁধে চুরি চলে আসছে, মনে হয় বোঝেন না। এই জন্য আওয়াজও না, বিলকুল মনোযোগ দিয়া, তাইলে কাজে দিবে, কিন্তু নাইলে সময় পার হয়ে যাবে, আমার কথা একটুও বুঝে আসবে না। যা হোক, কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমাদের চিন্তা করা উচিত, আর এই কারণেই উচিত যে আমরা এখানে আছি বটে, কিন্তু এক সময় ছিলাম না, আবার অচিরেই আসবে আমরা থাকব না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আর যদি নিজেকে গুছায়া না নিয়ে যেতে পারলাম, প্রস্তুতি নিয়ে না যেতে পারলাম, প্রস্তুতি নিতে পারলাম না, প্রস্তুতিহীন যদি চলে গেলাম, তাইলে কিন্তু লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। চাই সেটা ক্ষুদ্র হোক, জাররা সমান হোক, জাররা সমান। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া শাররান ইয়ারা, জাররা হিসাব দিতে হবে। আর হিসাব স্বয়ং আল্লাহ নিবে, অন্য কেউ না। আবার মিলায়া দিবে না আল্লাহ, আমাকেই মিলায়া দিতে হবে। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে ম্যানেজারকে ডাকতে দিব না, তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। আর আপনি ম্যানেজারকে পাবেন কোথায়? ম্যানেজারই তো ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, আপনাকে সময় কোত্থেকে দিবে? কোরআন তো এটাই বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি কোত্থেকে ম্যানেজার খুঁজে পাবেন? হাদিস তো এটা বলে যে প্রত্যেক নবী পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, একজন ছাড়া। তো আপনি পীরের খুঁজা কই পেবেন? পীর সাহেবরে খুঁজা পাইবেন? পাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যারে মানতে যায় জান দিতেছেন ওনারে খুঁজা কই পাইবেন? আছে না? এখন একটু আগেই তো শুনতেছিলাম হুজুর খুব কইতেছিল, ঠিক না? কি বলেন? এক ব্যক্তির পিছে দৌড়াইতেছেন জান্নাত পাওয়ার জন্য, ওনারে কিয়ামতের দিন কই খুঁজে পাইবেন? উনি তো ওনারে লই পেরেশান থাকবো, আপনারে সময় দিব কোত্থেকে? যাক, কারো আলোচনা করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বুঝানো। বোঝেন, কাজে দিবে। আল্লাহ বিবেকের বিবেক দিছে, এটা পর্দা খোলেন, নইলে বড় বিপদে পড়বেন। তো যেটা বলতেছিলাম, নিজের হিসাব নিজের মিলায়া দিতে হবে। ওই দিন মুরিদ পীরকে খুঁজে পাবে না।
পীর মুরিদরে খুঁজা বাইর করবে না। সত্য এটাই, সত্য এটাই। নিজের হিসাব নিজের মিলাইয়া দিতে হবে। এই জন্য আসল কথায় আসেন, ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি বলেন তো? কতটুকু ভোগ করি? অসংখ্য। হ্যাঁ বলেন, সংখ্যা গইনা বলেন যে কতবার আল্লাহ বলি। এখানে কেউ আছে 200 বার আল্লাহ বলে? আপনি স্বীকার করতেছেন আল্লাহর নেয়ামত নিতেছি, ডেলি ভোগ করতেছি কতটি? অসংখ্য। যুবক একটু ভাবো, তুমি আল্লাহর নেয়ামত ডেলি ভোগ করো কতটি? ডেলি আল্লাহ বলো কয়বার? কালকে প্রশ্ন উত্তর কি প্রশ্নের উত্তর দিব কি করে? হিসাব মিলাবো কি করে? হিসাব কি করে মিলাবো? মিলায় তো দিতে হবে। মিলানো ছাড়া তো কাউকে ছাড়বে না। হ্যাঁ, গুছায় যদি নিয়ে গেল তাইলে হয়তো কিতাবে আছে এটা, গুছায় যদি নিয়ে গেল তাহলে 2 মিনিটে হিসাব কমপ্লিট। আল্লাহর রসুল বলছে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতক্ষণ লাগে হিসাব দিতে এতক্ষণ লাগে। এই জন্য আল্লাহর রসুল বলছেন ফজরের সুন্নত ছোট ছোট সূরা দিয়া পড়ো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ দিয়া পড়ো, যেন তাড়াতাড়ি পড়া হয়। আর আল্লাহর রসুলও তাড়াতাড়ি পড়তেন। এতটুক সময় লাগবে যদি গুছায় নিয়ে যেতে পারে। আর যদি গুছায় না নিয়ে গেল তো কোরআন বলে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসরও লাগতে পারে। আপনি যদি বলেন 50,000 বৎসর, 60 বৎসরের হিসাব দিতে 50,000 কেন লাগবে? 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? তাহলে আমি মিলাইয়া দিতেছি। ডেলি শ্বাস নেন 1,60,000 বার। মাসে কত টাইম? বৎসরে কত নিলেন? 60 বৎসরে কত নিলেন? প্রতিদিন কতবার আল্লাহ বললেন? নেয়ামতের বিপরীতে আপনি কি করলেন আল্লাহর জন্য বলেন? কি করলেন? কি করলাম আল্লাহর জন্য একটু ভাবেন। 60 শ্বাসেই তো নেই ডেলি 1,60,000 বার। এটা কি নেয়ামত না? আরেক দিক দিয়ে দেখাই নেয়ামত কিনা। যদি আল্লাহ 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হইতো। আপনি যে 1600 টাকা ডেলি দেন না, এটা কি নেয়ামত না? এটা কি দয়া না? এটা কি মায়া না? সত্য তো, প্রমাণ হলো তো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 1 টাকা বিল ধরতেন তো ডেলি 550 টাকা বিল দিতে হইতো। মাসে 16,500 টাকা বিল আসতো অক্সিজেনের। ওটা যে নেয় না, এটা কি দয়া না? এটা কি নেয়ামত না? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যদি পার বাড়ে 100 টাকা নিতেন তো ডেলি 3600 টাকা কিডনি বাবদ দিতে হতো। এটা কি দয়া না? পানি তো বাদেই দিলাম, খাওয়া তো বাদেই দিলাম, ঘুম তো বাদেই দিলাম, সুস্থতা তো বাদেই দিলাম, চলমান থাকাটা তো বাদেই দিলাম, কর্মঠ থাকাটা তো বাদেই দিলাম। হাজারো নেয়ামত গণানো যাবে। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আমার উপরে কত
এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের একটু চিন্তা কর, আমি তোকে দেই কি ডেলি। তাইলে হয়তো কখনো তোর ভিতরে মানবতা জায়গা উঠবে, তুই বলবি এত দেয় আমি একটুও দেই না, কমসে কম লজ্জা হইলেও তো পাবি। এখন তো আমরা লজ্জাও পাই না। যুবকদেরকে দেখেন, ওরা লজ্জা পায় না আল্লাহকে। ও যদি লজ্জা পাইতো তাহলে নেটে দেখা চুল কাটতো কেন? 31st নাইটের প্রস্তুতি এখনই মাদক দিতে চলতেছে ভিতরে ভিতরে। জিজ্ঞেস করেন কোথায় পাওয়া যাবে কি জানি বাজি ফুটানোর জন্য, এখনই ভিতরে ভিতরে কালেকশন চলতেছে। জিজ্ঞেস করেন যুবকদেরকে কে কোন ছাদে দাঁড়াবে, কে কোন জায়গায় দাঁড়াবে, কে কোন জায়গায় ফুটাবে। জিজ্ঞেস করেন ওদেরকে। ভুল বললে বলো যে আমি ভুল বলতেছি। চলতেছে না এখন থেকেই প্ল্যানিং চলতেছে। কেননা আজকে কয় তারিখ? 23 তারিখ। এখন থেকে যদি কালেকশন গুছায় না গুছায় তো 12টা 1 মিনিটে ফুটাবে কি করে? একটা প্রস্তুতি আছে না। ও যদি ভাবতো তাহলে একটু হলেও লজ্জা হইতো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে অগণিত নেয়ামত দিতেছে, আমি উনার বিরুদ্ধে যাই তো যাই কি করে? আমরা তো দেখি মাঝে মাঝে বলে ফেলবো, বলে ফেলবো। মিডিয়া আবার যে বোকা বলে ফেলবো, যাক বলেই ফেলি, ঠিক না? হ্যাঁ, ডরাইলি তো ডর, না ডরাইলে কিসের ডর, ঠিক না? আমরা এখন দেখি ওয়াজে নেতারা, ঠিক না? নেতাগোর সাথে অনেক জন আসে, একটু যদি দিতে দেরি হইল 19 থেকে 20 হইল, কানে আওয়াজ আসে, বসে কোক না ধরালাই। কি অথচ কই ইলেকশন কই ফিলেকশন, এর আগে কিয়ামত হয়ে যায় কিনা এটাও তো সন্দেহ, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক ওয়াজে দেখতেছি এরকম, না জানি এখানেও আসে। আজীব এক ব্যাপার দেখতেছি, বলে বলে কানে আওয়াজ আসে, বসে বলুক না দৈরা ফেলাই। কিন্তু সবাইরে দললে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না। হইতে পারে আমারে দৈরা ফেললো, কিন্তু হজম হয়তো নাও হইতে পারে, ঠিক না? হ্যাঁ, কি হজম হয়তো নাও হইতে পারে। বললাম আর কি, বাহাদুরি দেখাইতেছি না। হজম হয়তো, পচা কামো শামুকও তো পাও কাটে অনেক সময়, ঠিক না? হইতে পারি পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে পাই থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে লজ্জা তো হইতো। যুবক, তোমাদের 24 ঘন্টা যিনি অগণিত নেয়ামত দিতেছে, কিসের থেকে জানি বললাম, 24 ঘন্টা আল্লাহ নেয়ামত দিতেছে। একটু তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলি, তো চলি কি কইরা? অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ, অথচ তোমারে যে হাটটা ঘাটটা আল্লাহ বানাইলো, চলমান রাখলো, সুস্থ রাখলো, সুঠামত্ব দিল, তোমার ভিতরে আকর্ষণ দিল, ওই আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে দল্লা না। দুনিয়ার সামান্য একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা, একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে, দুনিয়ার কিছু ফায়দা হবে, ঠিক না?
হ্যাঁ, এই তো, এছাড়া আর কিছু নাকি? না কবরে যাবে নেতা, না যে প্রশ্ন উত্তর দিয়ে আসবে, না চিঠি লিখে দিব আমগো লোক। 15 বছর তো এরমই দেখতেছিলাম বাপভঙ্গি, মনে হয় কবরে কইলেও চলবো। মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দেই না। 15 বছর তো এরমই ভাবচাপ ছিল যে ওনাদের চিঠি লেখা দিলে মনে হয় মনকে নেকিরও মাইনা নিত যে এটা দলীয় লোক, একদম যাব না। বাপচক্করই তো এরকম ছিল, ঠিক না? আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছি, পায়ে হাত দিয়া বলতেছি, যারা করতে চাইতেছেন করেন না, একটু সংযত হন, একটু সংযত থাকেন, সময় আসতে দেন, তারপরে করেন। এখন থেকে করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই। হাজার হাজার ছাত্রের জান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই। 2-4-10 বছরে শুকাইবে কিনা আমি জানি না। ছাত্রদের এই দুরবস্থার ঘা, রক্ত দেওয়া ঘা, এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা, এটা শুকাইতে অনেক দিন লাগবে। কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন, তাহলে হতে পারে 9-তে 6 হয়ে যেতে পারে, আবার 6-তে 9 হয়ে যেতে পারে। আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সংযত হন, রাগ হবেন না কেউ। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন মনে করেন না, হিতাকাঙ্ক্ষী মনে করেন।